আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি একজন বিশেষ ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তিকে বর্তমান সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু মানুষ অপমান করেছে, অসম্মান করেছে। যে অসম্মান এবং অপদস্থ, এটি যদি অব্যাহত থাকে, আগামী দিনগুলোতে আমাদের দেশের কোনো সম্মানিত মানুষ অক্ষত থাকবেন না। দ্বিতীয়ত, এই বিষয়টি যেভাবে নিন্দিত হয়েছে, যেভাবে আলোচিত হয়েছে এবং যেভাবে এইটি একটা কলঙ্ক রূপে সরকারের উপর আরোপিত হয়েছে, এটি যদি অব্যাহত থাকে, এ সরকার কিয়ামত পর্যন্ত মুখ তুলে দাঁড়াতে পারবে না। কাজেই একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু বলা, যে কথাগুলো তার দলের লোকজন বলতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে এমন বিষয়গুলো তার সামনে তুলে ধরা, যেগুলো হয়তো অনেকের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাই এই তৌফিকের শুকরগুজার স্বরূপ আমি কথাগুলো বলছি। ডাক্তার আবদুল্লাহ, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন দেখা হয়নি, কখনো দেখা হয়নি, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না। কিন্তু তার সুনাম, তার সুখ্যাতি, এটি বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। আমার সঙ্গে ডাক্তার একিউম বদরুদ্দোজা চৌধুরীর অসাধারণ একটা সুন্দর সুসম্পর্ক ছিল। জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলামের সঙ্গেও আমার একান্ত ঘনিষ্ঠতা ছিল। তো আমি যেটি এখন শুনতে পাই বহু মানুষের রেসপন্স, সেটা হলো প্রফেসর আবদুল্লাহর যে মানবিকতা, তার যে চিকিৎসা বিজ্ঞানে তার যে দক্ষতা, এবং একজন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসাবে তিনি পুরো এই চিকিৎসা অঙ্গনকে, সেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা থেকে শুরু করে তিনি যে বিষয়ের অধ্যাপক সেটা সহ পুরো চিকিৎসক সমাজের বটবৃক্ষরূপে এখন জীবন্ত কিংবদন্তি। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তৈরি হয় যারা অনেক ব্রিলিয়ান্ট। যেমন একটা সময় হার্টের যে অপারেশন, এটা বলতে ব্রিগেডিয়ার মালেককে বোঝানো হতো। আচ্ছা, তারপর ধরুন ব্রেনের সার্জারি, নিউরো সার্জারি বলতে ডাক্তার রশিদ উদ্দিনকে বোঝানো হতো। আর ব্রেনের মেডিসিনের যে চিকিৎসক বলতে এখন এই বাংলাদেশে কিংবদন্তি আছেন ডাক্তার কাজী দীন মোহাম্মদ। তো এই মানুষগুলো স্ব-স্ব-ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গাতে অত্যন্ত জনপ্রিয়, প্রতিষ্ঠিত, কিন্তু তাদের যে মানবিকতা, মানবিকতার ইতিহাস, এটি আবদুল্লাহর মতো নয়। ডাক্তার আবদুল্লাহ আমার পিতার বয়সী, কিন্তু তিনি তার আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, মানবিকতা দ্বারা এত পর্যায় থেকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কথা আমি যেভাবে শুনছি মনে হচ্ছে যে এই মানুষটিকে গিয়ে পা ধরে সালাম করে আসি। এই যুগে এখনও কেউ ৩০০ টাকায় রুগী দেখে, যেখানে তার ছাত্ররা প্রথমে ১৫০০ টাকা, ২০০০ টাকা ফি নেয়, তারপরে এক গাদা অন্তত ২০, ২৫, ৫০, ১ লাখ, ২ লাখ টাকা রুগীর চেহারা বুঝে তারা পরীক্ষা দেয়, সেখান থেকে 40% কমিশন পায়। তারপর যে হাসপাতালে ভর্তি করায়, সে হাসপাতাল থেকে একটা কমিশন পায়। ভালো একটা মুরগি ধরতে পারলে সেই রুগীর মাধ্যমে যদি ১ কোটি টাকা হাসপাতাল ল্যাবরেটরিগুলো গ্রহণ করে, ডাক্তার সাহেবের পকেটে ৩০-৪০ লাখ টাকা চলে আসে। তো সেখানে